শবে বরাত হাদিস সম্মত, 100 ভাগ হাদিস সম্মত। এটাকে কোনোভাবে তান্ত্রিকতায় নিলে হবে না। কেউ এটাকে বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে অনুষ্ঠান বানায় ফেলছে না। শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না। মসজিদ চারিদিকে সাজাইতে হবে, লাইটিং করতে হবে, বিরাট বিরাট বিরানির ডেক পাকাইতে হবে, খিচুড়ি খাওয়াইতে হবে, জিলাপি খাওয়াইতে হবে, সারা রাত মাইকে চিৎকার চেঁচামেচি করতে হবে, অথবা কথাবার্তা বলতে হবে না, এমন কিচ্ছু না। ইনফেরাদি, একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার মতো, আপনি আপনার মতো সারা রাত যার যতক্ষণ সামর্থ্যে কুলা জেগে নামাজ পড়েন, জিকির করেন, সেজদা দেন, তেলাওয়াত করেন, কোরআন পড়েন, দোয়া করেন, কান্নাকাটি করেন, আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাতটা আপনি ইবাদতে কাটান, অবশ্যই আপনি অপরিসীম নেকি অর্জন করবেন, লাভবান হবেন, লাভবান হবেন। কেউ আপনার এটাকে একবার ছাড়তে গিয়ে এটার কোনো অস্তিত্ব নাই এটাও বলে ফেলে দিছে। কেউ এটাকে একবারে বাড়াইতে গিয়া এইটারে একবারে 1 লাখ টাকার খরচা বানাই দিছে। কথা বুঝছেন না? এটার লগে বিরিয়ানি, এটার সাথে খিচুড়ি, জিলাপি, লাইট, মাইক, প্যান্ডেল, বহুত কিছু মিলাইয়া একদম সদবদ বানাই দিছে। না, আমরা এটা বলি না, কিন্তু লাইলাতুল বারাত অবশ্যই হাদিস সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বারাত যেটাকে বলে, এটা প্রমাণিত, এ সম্পর্কিত হাদিস প্রমাণিত। অতএব যদি একান্তই ব্যক্তি পর্যায়ে কেউ বুঝতে হয়, তাহলে আমাদের ওলামায়ে কেরামের কাছ থেকে আপনি কাছে গিয়ে সামনাসামনি বসে বুঝে নেবেন। বলেন ইনশাআল্লাহ।